আজকে আমরা হলফ করে বলতে পারি এদেশে যদি ইসলামী বিপ্লব কায়েম হয় তাহলে মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ থাকে, কুসুমের মধ্যে ডিম যেমন নিরাপদ থাকে, তার থেকেও বেশি নিরাপদ থাকবে দেশের মুসলিমেরা। আমাদের সৃষ্টিকর্তাকে, হিন্দুর সৃষ্টিকর্তাকে, খ্রিস্টানের সৃষ্টিকর্তাকে হয়েছে নাকি যে আল্লাহ মুসলমানদের চোখ দিয়েছেন দুইটা, কান দিয়েছেন দুইটা, হাত দিয়েছেন দুইটা, পা দিয়েছেন দুইটা, আর যারা অমুসলিম তাদের জন্য একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আর একটু ধরে বলেন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু। প্রাণপ্রিয় সংগঠন শহীদি কাফেলা শেখাটি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত মধ্যমণি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম শুরা সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী নড়াইল জেলা শাখার সংগ্রামী আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম শুরা সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী নড়াইল জেলা শাখার সংগ্রামী আমির মাওলানা উবাইদুল্লাহ কাইসার, বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইরা এবং আমার সামনে উপবিষ্ট আজকের এই কোরআনের একঝাঁক কর্মী সম্মানিত সুধী এবং ভাইরা, আমি সবাইকে আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করছি সেই রবের দরবারে যে রব্বুল আলামিন দীর্ঘ প্রতীক্ষার পরে, দীর্ঘ অপেক্ষার পরে, দীর্ঘ সংগ্রামের পরে এক সাগর ভাইয়ের রক্তের বিনিময়ে অবশেষে আমাদেরকে জন্য যে উন্মুক্ত ময়দান যে মাবুদ করে দিয়েছেন, সেই রবের দরবারে আসুন সবাই প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাইরা, দুরূদ ও সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দোয়া করছি সেই সব ভাইদের জন্য, বিশেষ করে 24-এর বিপ্লবে যাদের রক্ত এবং অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা যে ময়দান পেয়েছি, সেই সকল ভাইদের জন্য দোয়া করছি। যারা বিদায় নিয়ে আল্লাহর কাছে হাজিরা দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। যারা অসুস্থ আছেন, আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেন। সংগ্রামী ভাইরা, আজকে আমরা যে উন্মুক্ত ময়দানে কথা বলছি, এটা আমরা বিশ্বাস করি আমাদের কোনো নিজেদের শক্তি বা ক্ষমতার বলে বাংলাদেশের এইরকম পরিবর্তন হয়নি, ঠিক কিনা? যা কিছু হয়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কৃপাই আজকে বাংলাদেশের এই অবস্থা তৈরি হয়েছে। সংগ্রামী ভাইরা আমার, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে সুযোগ করে দিয়েছেন, আমাদের আগামী দিনের কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার সংগ্রামে নেমে যাওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যেহেতু আমার, এই জমিনে একমাত্র আমি আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো আইন চলবে না। ভাইরা, আমরা স্বাধীনতার পরবর্তী সময় দেখে এসেছি বিভিন্ন দল আজ বাংলাদেশকে শাসন করেছে। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীতে তারা বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ দেশ গড়ার জন্য চেষ্টা করেছে। কেউ কিন্তু সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে পারেন নাই। বাংলাদেশের সবথেকে জনপ্রিয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ মুজিবুর রহমান, তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করার জন্য যে কাজ করা প্রয়োজন সেটাও করতে পারেন নাই। বাংলাদেশের সব থেকে সৎ যিনি প্রধানমন্ত্রী ছিলেন জনাব জিয়াউর রহমান, তিনিও কিন্তু একটি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে পারেন নাই, ঠিক কিনা? এটা পৃথিবীর কেউ পারবে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনিও আল্লাহর কুরআন ছাড়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন না। সুতরাং কিয়ামত পর্যন্ত মানুষ যদি আল্লাহর কিতাব, আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেদের চিন্তা চেতনা, নিজেদের মত, নিজেদের দলীয় কোনো এজেন্ডা বাস্তবায়ন করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, কিয়ামতের আগ পর্যন্ত কুরআন ছাড়া পৃথিবী সন্ত্রাস মুক্ত হবে না। বন্ধুগণ, আমি সুতরাং আপনাদের কাছে আজকে প্রশ্ন করতে চাই, এই জমিনের মালিক কে? সুতরাং যে জমিনের মালিক আল্লাহ, সেই জমিনে আইন চলবে কার? চিৎকার করে বলতে হবে, সেই জমিনে আইন চলবে কার? আমাদের কাছে এখন প্রশ্ন করতে পারেন, ভাই
এই জমিতে যদি আল্লাহর আইন চলে, কোরআনের বিধান কায়েম হয়, তাহলে অমুসলিমদের কি অবস্থা হবে? কি প্রশ্ন আছে না? আমি আপনাদের কাছে ভাই সেই সব বন্ধুদের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের সৃষ্টিকর্তাকে, হিন্দুর সৃষ্টিকর্তাকে, খ্রিস্টানের সৃষ্টিকর্তাকে এমন হয়েছে নাকি যে আল্লাহ মুসলমানদের চোখ দিয়েছেন দুইটা, কান দিয়েছেন দুইটা, হাত দিয়েছেন দুইটা, পা দিয়েছেন দুইটা, আর যারা অমুসলিম তাদের জন্য একটা? তা যেহেতু হয়নি, আল্লাহর সৃষ্টি, আল্লাহর বিধান যেহেতু সবার জন্য, আল্লাহ যেহেতু সবার জন্য ইনসাফ করেছে, সুতরাং সেই আল্লাহর কিতাব যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, আজকে আমরা হলফ করে বলতে পারি এদেশে যদি ইসলামী বিপ্লব কায়েম হয়, তাহলে মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ থাকে, কুসুমের মধ্যে ডিম যেমন নিরাপদ থাকে, তার থেকেও বেশি নিরাপদ থাকবে দেশের মুসলিমেরা। ভাইরা, আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, আমাদেরকে মাঝে মাঝে ভয় দেখানো হয়, আমাদেরকে জুজুর ভয় দেখানো হয়, এদেশে ঢুস করে আবার ঢুকে পড়বে। কি ভয় দেখানো হয় না? আমি তাদেরকে বলে দিতে চাই, ৭১ পরবর্তী বাংলাদেশ আর ২৪ পরবর্তী বাংলাদেশের অবস্থা কিন্তু এক নয়। এদেশে যদি কেউ ঢুস করে আবার ঢুকে পড়তে চায়, বাংলার যুবকেরা দাঁত ভাঙ্গা জবাব দিবে। আমরা তো সেই ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আলাইহিস সালাম তার দেশ এবং ঈমানকে রক্ষা করার জন্য অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন। সুতরাং বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতাকে রক্ষা করার জন্য, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে রক্ষা করার জন্য যদি আমাদেরকে আবারও জীবন দিতে হয়, এই দেশে আবারও আমরা জীবন দিতে প্রস্তুত আছি। সর্বশেষ কথা বলে যেতে চাই, ২৪-এর বিপ্লব হয়েছে, কিন্তু এদেশ কিন্তু এখনো সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, জালি মুক্ত এখনো হয় নাই, ঠিক কিনা? সুতরাং ২৪-এর পরবর্তী দেশে আরেকটি বিপ্লব হবে, সে বিপ্লব হবে সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ গঠন করার বিপ্লব, সে বিপ্লব হবে একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠন করার বিপ্লব, সে বিপ্লব হবে একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠন করার বিপ্লব। সেই বিপ্লবে যদি আমি আপনাদেরকে আবারও আহ্বান করি, জান এবং মাল যে আমাদেরকে আবারও সংগ্রাম করতে হবে, কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বীর শেখ হাসিনা জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত আছেন নড়াইল জেলা বাংলাদেশ জামাত ইসলামের অভিভাবক অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু ভাই, উপস্থিত আছেন নড়াইল জেলা সেক্রেটারি মহোদয়, সাবেক ভাইস চেয়ারম্যান মৌলানা উবাইদুল্লাহ কায়সার ভাই, উপস্থিত আছেন সদর উপজেলা সংগ্রামী আমির হাফেজ মৌলানা আব্দুল আমিন ভাই সহ মঞ্চ উপবিষ্ট ভাইয়েরা, সামনে উপবিষ্ট ডেলিগেট ভাইয়েরা, আসসালামু আলাইকুম। মূলত মেহমানরা আসছে, মেহমানদের মুখে থেকে অনেক কথা শুনবেন, আমরা তো স্থানীয় লোক, আমরা